নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, ফাইনালি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার সেই বইটার যে নতুন এডিশন সেই বইটা নিয়ে আমরা চলে এসেছি। তো দেখো, এই বইটার একটা রিভিউয়ের জন্য তোমরা আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছো যে এই যে কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার তার নতুন এডিশনের একটা ভিডিও করার জন্য। তো অবশেষে কিন্তু আজকে ভিডিওটা তোমাদের জন্য চলে এসেছে। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রাখবে। তো দেখো, এই বইটা প্রথমে আমি যেটা পারচেসের ব্যাপার রয়েছে বলে রাখি। এই বইটা তোমরা যদি বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি নিতে চাও, সারা ভারতবর্ষে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজ্যে যে কোনো পিনকোডে আমরা কিন্তু বই পৌঁছে দিই। আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষা মন্দির বুকশপ, লাইসেন্সপ্রাপ্ত বুকশপ, তো সেই বুকশপ থেকে তোমরা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারিতে বই কিনতে পারবে। ইতিমধ্যে হাজার হাজার ছেলেমেয়েরা প্রতিদিন প্রচুর পরিমাণে বই তোমরা অর্ডার করছো। তোমাদের ফিডব্যাক দুর্দান্ত রয়েছে। তোমরা আমার ইউটিউব চ্যানেল যদি ভালো করে কমিউনিটি খেয়াল করো দেখতে পাবে আমি সেখানে ফিডব্যাকের বেশ কিছু স্ক্রিনশট প্রোভাইড করি। এছাড়াও তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে রয়েছে তারা তো অবশ্যই জানো, এবং যারা ইউটিউব চ্যানেল দেখছো তারা অবশ্যই কিন্তু জানো যে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে কিন্তু তোমরা একেবারে অথেন্টিক দামে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে। অরিজিনাল কপি বই, কোনো ডুপ্লিকেট কপি বই দেওয়া হয় না। অরিজিনাল কপি বই কিন্তু তোমরা পেয়ে যাবে, হোম ডেলিভারিতে পাবে, বেস্ট ডিসকাউন্টে পাবে। তো দেখো, সেই জন্য তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সেগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অন স্ক্রিনও তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে। আমাদের যে বুকশপ রয়েছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে। দেখো, আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, এই বইটা বলতে পারো ছায়া প্রকাশনীর একমাত্র ইংলিশ চ্যালেঞ্জার বই, যেটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রকাশিত হয়। তো এই বইটা এর আগে আমি যতগুলো এডিশন ছিল প্রত্যেকটা এডিশনের ভিডিও করেছি। তোমরা ইতিমধ্যে সেই এডিশনগুলো আমার কাছ থেকে সংগ্রহ করছিলে। যখন এটা নতুন এডিশন হচ্ছিল আমি বলেছিলাম এখন অর্ডার করো না, তোমরা অপেক্ষা করে যাও, এরপরে তোমরা নতুন এডিশন আসলে অপেক্ষা করবে, তো অর্ডার করবে। তো ইতিমধ্যে তোমরা কিন্তু এটার বলতে পারো কোয়ারিজ আমার কাছে করেছো। তোমরা অনেকে এই বইটা আমার কাছ থেকে ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো আমাদের বুকশপ থেকে। তো যারা নতুন করে এখনও বইটাকে দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নাও। তো দেখো, এই যে বইটা থিকনেস তোমরা দেখেই বুঝতে পারছো, ছায়া প্রকাশনীর টেক্সট বুকগুলো যেরকম হয় এটা কিন্তু সেরকমই রয়েছে। এডিশন 2025-26 এডিশন লেখা রয়েছে। বইটার ব্যাক সাইডটা তোমরা একবার দেখে নিতে পারো। আমি যদি বইটার কভারে চলে আসি, দেখো এখানে লেখা রয়েছে অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ। বইটার মধ্যে কিন্তু অবজেক্টিভও রয়েছে, ডেসক্রিপটিভও রয়েছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, ইনক্লুডিং তোমরা পিএসসি ক্লার্কশিপ মেইন বলতে পারো। এছাড়াও আপকামিং যে আমাদের কেপি এসআইয়ের মেইন পরীক্ষা রয়েছে তার জন্য যে ইংরেজি বিষয়টা সেটাও তোমরা এই বইটা থেকে কভার করতে পারো। এছাড়াও অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, এছাড়া WSSC গ্রুপ সি হতে পারে, তাতে যে ইংরেজি রয়েছে সেই ইংরেজির জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। এখানে উল্লেখ রয়েছে WBCS, PSC, SSCর পরীক্ষা যেগুলো হয়, রেল, RRB এক্সামে কিছু কিছু থাকে, টেট রয়েছে, টেটের জন্য আপার প্রাইমারি সামনে হতে চলেছে বা টেট হতে চলেছে, তার জন্য তোমরা এটাকে ইউজ করতে পারবে। এছাড়াও পুলিশের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার কথা আমি উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, বইটা লিখেছেন নীলাদ্রি চট্টোপাধ্যায় এবং দেবকুমার দাস। এখানে কিন্তু নতুন বেশ কিছু বিষয় অ্যাড হয়েছে। এখানে 16টা মাইন্ড ম্যাপ রয়েছে, 2025-26 এডিশন উল্লেখ রয়েছে। এখানে 86টি কিন্তু সলভড বলতে পারো সেট রয়েছে PIQ, যেটা 2000 থেকে 2025 পর্যন্ত কভার করছে। তো বিভিন্ন বিষয় কিন্তু বইটার মধ্যে আপডেট হয়েছে। বইটার পেজ কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও বইটার মধ্যে ভালো রয়েছে, এগুলো নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। বাইন্ডিং কোয়ালিটি ছায়া প্রকাশনীর তো বরাবরই ভালো থাকে, সেটা অবশ্যই কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। আমরা যদি বইটার যেটা প্রিন্টেড প্রাইস দেখো, আর একটা কথা বলি, এখানে তাদের অন্যান্য যে বইগুলো তোমরা ছবি দেখতে পাচ্ছ প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে করা রয়েছে। তোমরা কিন্তু এই বইগুলো আমাদের কাছ থেকে বেস্ট ডিসকাউন্টে প্রতিদিন সংগ্রহ করছো। যদি এখনও পর্যন্ত না কিনে থাকো তোমরা কিন্তু এই বইগুলো অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে পারো। দেখো, আমি যদি বইটার ভেতরে চলে আসি, বইটার যেটা বলতে পারো 3rd এডিশন জুন 2025, বইটা বেশ কয়েকদিন আগেই বেরিয়েছে। অনেক দিন যাবত আমরা বইটা কিন্তু এই নতুন এডিশনটা হোম ডেলিভারি করে আসছি। তো ভিডিওটা আমার মনে হচ্ছিল কিছুদিন পরেই করি, সেই কারণের জন্য একটু লেটেই করা বলতে পারো। তো দেখো, এখানে প্রিন্টেড প্রাইস আগে যেটা ছিল সেটাই রয়েছে 495 টাকা। বইটার কিন্তু দাম আমি বলবো যে পরিমাণে কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে সেই ওয়াইজ কিন্তু দামটা একদম বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট দাম রয়েছে। তো এর উপরে তো একটা মানে বেস্ট ডিসকাউন্ট যেটা হয় সেটা তোমরা আমাদের কাছে পেয়েই যাবে। আচ্ছা, এখানে নীলাদ্রি চট্টোপাধ্যায় এবং দেবকুমার দাস তাদের সম্পর্কে এখানে তাদের ডেজিগনেশনগুলো লেখা রয়েছে, ভূমিকা এখানে দেওয়া রয়েছে, তোমরা কীভাবে বইটাকে কীরকমভাবে কাজে লাগবে। আমি যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো বইটার সূচিপত্র খুব সুন্দর করে দেওয়া, বইটার মধ্যে কন্টেন্ট খুব ভালো রয়েছে। তো প্রথম কথা হলো এখানে আমাদের অবজেক্টিভ পার্ট ফর MCQ সেটা রয়েছে, অর্থাৎ বলতে পারো যেখান থেকে আমাদের অবজেক্টিভ বা গ্রামাটিক্যাল পোর্শনগুলো থাকে। তো সেখানে আমাদের প্রথম যেটা পার্ট রয়েছে সেটা হলো বেসিক্স অফ কম্পারেটিভ ইংলিশ। এর মধ্যে আর্টিকেলের যেমন প্রাথমিক ধারণা, ব্যবহারের নিয়ম যেগুলো থাকবে পরপর সব এখানে দেওয়া রয়েছে। এরপরে আমাদের যেমন এখানে এক্সারসাইজও পাবে সেই পার্টিকুলার চ্যাপ্টারের আন্ডারে, অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন রয়েছে। নেক্সট রয়েছে প্রিপোজিশন
প্রিপোজিশনের প্রত্যেকটা জায়গা এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো এই জায়গাগুলো একটু পড়লেই বুঝতে পারবে। এরপরে রয়েছে এখানে ভয়েস চেঞ্জ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এক্সারসাইজ রয়েছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ কত প্রকার, কী প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে। এরপরে রয়েছে ন্যারেশন চেঞ্জ, দেখতে পাবে ন্যারেশন সম্পর্কে আলোচনা। নেক্সট রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর মধ্যে বিভিন্ন বলতে পারো টপিকগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে যেমন পার্ট বি এর মধ্যে রয়েছে কারেক্ট ইউসেজ, যেখানে বিল্ডিং ব্লক রয়েছে, টেন্সের ধারণা বা বলতে পারো প্রত্যেকটা টেন্স সম্পর্কে আলোচনা। এখানে যেমন বলছে ভার্ব সম্পর্কে রয়েছে, বা এখানে মোডাল ভার্ব রয়েছে, জিরান রয়েছে, পার্টিসিপেল, এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা। নেক্সট আমরা দেখবো কারেকশন অফ এরর্স অ্যান্ড ফাইন্ডিং এরর্স বলে একটা অংশ রয়েছে। নেক্সট এখানে তোমরা দেখতে পাবে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে, অল কাইন্ডস অফ ট্রান্সফরমেশন এখানে আলোচনা করা রয়েছে, ক্লজ বলো বা অ্যাডজেক্টিভ ফ্রেজ যেগুলো থাকে, বা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো কিন্তু এর মধ্যে আলোচনা করা। নেক্সট আমাদের ভোকাবুলারি পোর্শন, যেখানে ইউজ অফ সাম কনফিউজিং ওয়ার্ডস সেগুলো এখানে দেওয়া রয়েছে, সিনোনিম রয়েছে, অ্যান্টোনিম রয়েছে। আমি ভিতরে বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, এবং কালারফুল করে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে এখানে, মানে বলতে পারো সূচিপত্রতে। নেক্সট এখানে ইডিয়ম ফ্রেজ রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, মিসলেনিয়াস একটা পার্টও কিন্তু রয়েছে, যার মধ্যে আমরা বিভিন্ন ফরেন ফ্রেজ পাবো, সাউন্ড অফ অ্যানিমেলস, কালেকটিভ নাউন, সেগুলো কিন্তু রয়েছে। নেক্সট আমাদের লজিক বেসড যেটা টেস্ট গ্রুপ ডি এর মধ্যে, স্পেলিং টেস্ট রয়েছে, এখানে প্যারাজাম্বল সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেন্টেন্স কমপ্লিশন অর প্যারাগ্রাফ কমপ্লিশন রয়েছে। নেক্সট এখানে রয়েছে ওয়ার্ড পেয়ার অ্যান্ড ওয়ার্ড অ্যানালজি। নেক্সট আমরা দেখবে কম্প্রিহেনশন টেস্ট বলে একটা পার্ট রয়েছে, সেখানে আমাদের অনেকগুলো কম্প্রিহেনশন দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য। নেক্সট আমরা দেখবো এখানে মক টেস্ট ফর টায়ার 1, টায়ার 2 এবং প্রিলিমিনারি ফ্রেজ, সেখানে কিন্তু বিভিন্ন মক টেস্ট তোমরা এখানে পাবে, দেখতে পাচ্ছ 7টা মক টেস্ট রয়েছে। তো এখানে আমাদের অবজেক্টিভ অংশটা শেষ হলো, এবং একবারে লাস্টে তোমরা কিন্তু মক টেস্টও পেলে। তারপরের যে পার্টটা সেটা হলো ডেসক্রিপটিভ ইংলিশ, এখানে দেখো ডায়লগ রাইটিং, এসে রাইটিং, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, পুরো ডেসক্রিপটিভ পার্টটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তো এই যে অংশটা, এটা কিন্তু তোমাদের আপকামিং যে মেইন এক্সামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভীষণভাবে কাজে দেবে। আমি প্রথমে পরীক্ষাগুলোর নামের উল্লেখ করেছি। তো দেখো এখানে আমাদের কিন্তু সলভ পেপার যেগুলো 2000 থেকে 2025 কোন পরীক্ষা সলভ পেপার এখানে রয়েছে পুরোটা তোমরা কিন্তু এখানে পাবে। এখানে ক্লার্কশিপ, মিসলেনিয়াসের পাশাপাশি WBCS মেইন, IBPS ক্লার্ক, মানে যেটা ক্লার্কের প্রিলিম পরীক্ষা হয়, এখানে ক্যালকাটা হাইকোর্ট রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট হাইকোর্ট এক্সাম হয়েছে, সেটা রয়েছে WBCS ক্লার্কশিপ এক্সাম যেটা হলো, তার যে প্রশ্ন রয়েছে এখানে, যেমন তোমরা SI CPO দেখতে পাবে রয়েছে, কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025। তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু একেবারে রিসেন্ট যে পরীক্ষাগুলো সেগুলোর কিন্তু ট্রেন্ড অ্যানালিসিস করে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদের বেশ কিছু মাইন্ড ম্যাপের বলতে পারো প্রেজেন্টেশন আমরা পাবো। দেখো প্রথমে টেন্স, তার উপরে পুরো একটা মাইন্ড ম্যাপ এখানে প্রোভাইড করা, এগুলো কিন্তু ভীষণ কাজের জিনিস, পরীক্ষাতে ভীষণভাবে কিন্তু হেল্প করবে। ভয়েস চেঞ্জ দেখতে পাবে এখানে রয়েছে আমাদের। নেক্সট এখানে রয়েছে আমাদের বলতে পারো যে ডিগ্রি চেঞ্জ, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তার উপরে রয়েছে। এখানে দেখতে পাবে আরও একটা দেওয়া, যেমন প্রিপোজিশন, তার ব্যবহারের উপর একটা মাইন্ড ম্যাপ রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে ন্যারেশন, তার উপরে এখানে মাইন্ড ম্যাপ রয়েছে, কনজাংশন রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো মাইন্ড ম্যাপ দেখতে পাবো দেওয়া আছে। প্রোনাউন দেখতে পাবে, এটা নাউনের উপরে রয়েছে। তো তোমরা বইটা পারচেস করলে বুঝতে পারবে যে এগুলো কতটা কাজের জিনিস হয়। আচ্ছা, ফ্রেজাল ভার্ব, এখানে ভার্ব দেখতে পাবে রয়েছে, এখানে ক্লজ, তার উপরে একটা বলতে পারো দেওয়া রয়েছে। এখানে যেমন লেটার রাইটিং, তার উপরে আমাদের মাইন্ড ম্যাপ রয়েছে, ডেসক্রিপটিভ পার্টের উপরে কিন্তু মাইন্ড ম্যাপ আমরা পাবো, কীভাবে লিখতে হবে না হবে বিষয়গুলো দেওয়া আছে। পাংচুয়েশন দেখতে পাবে রয়েছে। নেক্সট এখানে প্রেসি রাইটিংয়ের উপরে রয়েছে, মোডালসের উপরে রয়েছে, এবং এখানে ইডিয়ামসের উপরেও কিন্তু মাইন্ড ম্যাপ প্রোভাইড করা। তো মাইন্ড ম্যাপ বইটার মধ্যে 16টা রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ কাজের জিনিস। নেক্সট আমাদের এখান থেকে দেখতে পাবে বইটার প্রেজেন্টেশন কেমন কী রয়েছে। তোমরা আগেও মানে বহুবার দেখেছো ভিডিওর মধ্যে যে আমি মোটামুটি প্রেজেন্টেশন এরকমই ছিল। তো বেশ কিছু বিষয় অবশ্যই আপডেট হয়েছে, যেগুলো আপডেট হওয়ার প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আপডেট হয়েছে। আচ্ছা, আর্টিকেল, প্রথমে এখানে আর্টিকেলের প্রাথমিক ধারণা, এবং দেখো এখানেও কিন্তু আমরা দেখতে পাবো এক ধরনের বলতে পারো ফ্লো চার্ট কিন্তু ইউজ করা রয়েছে, মানে ডায়াগ্রাম ইউজ করা রয়েছে। এই ব্যবহারের নিয়ম কীরকম থাকবে, এবং পুরো বইটা কিন্তু অ্যাংলো বেঙ্গলি ভার্সনে লেখা, এটা কিন্তু ভীষণ ভালো। এবং দেখো এ এবং অ্যান ব্যবহারের বেশ কিছু নিয়ম, সেগুলো নিয়ম দেওয়া রয়েছে, খুব সুন্দর করে কিন্তু ছবির মতো করে ব্যবহার, মানে বলতে পারো প্রেজেন্টেশন রয়েছে। তোমরা যারা ইংরেজিতে কাঁচা, নতুন ইংরেজি পড়তে চাইছো কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের কিন্তু এই বইটা বেশ সাহায্য করবে, কারণ এখানে খুব সহজ সরল ভাষাতে কিন্তু প্রত্যেকটা বিষয় ইংরেজির কিন্তু রুলস ওয়াইজ দেওয়া রয়েছে। টোটাল এখানে 42টা রুলস আমরা দেখতে পাবো আর্টিকেলের উপরে। নেক্সট তোমরা এখানে একেবারে কিন্তু প্র্যাকটিসও করতে পারো, প্র্যাকটিসের জন্য অন্য বইতে যাওয়ার প্রয়োজন নেই। এখানে তোমরা একেবারে কিন্তু বলতে পারো এই আর্টিকেলটা প্র্যাকটিসের জন্য অনেক কিন্তু কোয়েশ্চেন পাবে, এবং যেই ধরনের কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলোকে কিন্তু এখানে দেওয়া। টোটাল তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানে যে প্রশ্নের পরিমাণ, এরর কারেকশন সহ এখানে বেশ কিছু এররও দেওয়া রয়েছে, আর্টিকেলের উপরে এরর চলে আসে। তো এখানে কিন্তু আমাদের প্রায় 93টা কোয়েশ্চেন রয়েছে, এবং এখানে বেশ কিছু দেখতে পাবে যে হাইলাইটেড যে মানে কোয়েশ্চেনগুলো, সেগুলোর কিন্তু এখানে মিনিংগুলো দেওয়া আছে। এবং তারপরে যে বিষয়টা সেটা হলো অ্যান্সার অ্যান্ড এক্সপ্লেনেশন, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা যে প্রশ্ন তোমরা MCQ ফরম্যাটে পাচ্ছ সেগুলো প্রত্যেকটারই কিন্তু এখানে সঠিক উত্তর করা রয়েছে, এবং কেন উত্তরটা হলো সেটা কিন্তু ব্যাখ্যাও তারা কিন্তু করে দিয়েছে। এরপর আমরা চলে আসবে প্রিপোজিশনের ক্ষেত্রে। দেখো প্রিপোজিশনের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করা রয়েছে, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন কি, বা এখানে প্রিপোজিশনের যে
ব্যবহারগুলো সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে, এক্সাম্পল দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে পাশে বাংলা যে মিনিংগুলো সেগুলো তোমরা দেখবে দেওয়া। এবং দেখো এখানে আরেকটা মাইন্ড ম্যাপের ব্যবহার রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেওয়া, যেমন রয়েছে যে অ্যাভিড মানে বাই, মেনে চলা, এবং এক্সাম্পলও কিন্তু দেওয়া আছে। তো তোমাদের কিন্তু পড়তে ভীষণ সুবিধা হবে, কারণ বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে অ্যাংলো বেঙ্গলিতে প্রোভাইড করা আছে। তো এই জিনিসটা অবশ্যই খুব ভালো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু বলতে পারো যে কন্টেন্ট, তার পাশাপাশি কিন্তু কোয়ান্টিটিও অনেকটা মানে বলবো বেটার ওয়েতে দেওয়া, কারণ অনেক পরিমাণে এখানে রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে অবজেক্টিভ যে পার্টটা রয়েছে প্রচুর পরিমাণে পড়ে নিতে পারবে, আলাদা করে তোমাদের অন্য বইতে কিন্তু ছুটতে হবে না। এই একটা বই থেকেই তোমরা কিন্তু প্রপারভাবে তোমাদের যে আপকামিং পরীক্ষা রয়েছে, সেটা অবজেক্টিভ হতে পারে, ডেসক্রিপটিভ প্যাটার্ন ইংরেজি হতে পারে, সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রিপোজিশন কিন্তু কত পরিমাণে দেওয়া আছে। এখান থেকে প্রিপোজিশনগুলো যদি খুব ভালো করে পড়ে নাও, আমার মনে হয় তোমাদের কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো এখানে কিছু ট্রিকি প্রিপোজিশন, সেগুলো ছবি সহ কিন্তু এখানে আলোচনা করা। আক্স টু, যখন কোনো কাজ করতে চাওয়া হয়, এখানে একটা ছবির ব্যবহার রয়েছে, এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে। নেক্সট আমরা এখানেও কিন্তু দেখবো এক্সারসাইজ, অনেকগুলো প্রশ্ন এখানে এক্সারসাইজের মধ্যে দেওয়া আছে, এবং তারপরে কিন্তু সেগুলোর তোমরা এখানে প্রপার যে ব্যাখ্যা পাবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এরর কারেকশনের একটা পার্ট তারা কিন্তু রেখেছে। ঠিক আছে, এরপরে আমরা ভয়েস চেঞ্জ দেখতে পাবো, ভয়েস কি, ভয়েস কত প্রকার, দেখো কত সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন করা। প্রত্যেকটা জায়গা কিন্তু রুলস ধরে ধরে কিন্তু আলোচনা করা রয়েছে। অনেকের মানে বলতে পারো যে পেইড কোর্স কেনার ক্ষমতা থাকেন ইংরেজি শেখার জন্য, তারা কিন্তু এই একটা বই একটা বেস্ট ডিসকাউন্টে শিক্ষা মন্দির বুকশপ থেকে সংগ্রহ করেই কিন্তু ইংরেজিটা তোমরা তুলতে পারবে। এই বইটা যদি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমাদের কিন্তু ইংরেজি নিয়ে ভীতি আর থাকবে না। তো দেখো এখানে আমরা একই রকমভাবে বেশ কিছু অ্যাক্টিভ টু প্যাসিভের বিষয় দেখতে পাচ্ছি, এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে। এরপর আমরা প্র্যাকটিসের জন্য অনেক কোয়েশ্চেন পাবো, এবং নেক্সট কিন্তু এখানে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন রয়েছে। এবং কিছু কিছু প্রশ্নের পাশে অবশ্যই তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার পরীক্ষার যে নাম সেগুলো কিন্তু উল্লেখ পাবে। এখানে যেমন দেখতে পাবে, একটু জুম করলে বুঝতে পারবে, দেখো এসএসসি সিএইচএসএল 2018, সিএইচএসএল 2018, সিএইচএসএল 2018। তো এরকম কিন্তু বিভিন্ন ভালো ভালো পরীক্ষার বলতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেগুলো কিন্তু আমাদের বলতে পারো প্র্যাকটিসের যে জায়গা সেখানে কিন্তু দেওয়া আছে, মানে এক্সারসাইজের মধ্যে কিন্তু ইনক্লুড করা রয়েছে। আচ্ছা, এখানে আমাদের ব্যাখ্যাগুলো দেখতে হবে, প্রত্যেকটা যে রুলস সেগুলো নিয়ে ব্যাখ্যা হবে, এবং কীভাবে ভয়েস চেঞ্জগুলো হচ্ছে প্রত্যেকটার কিন্তু খুঁটিনাটি বইটার মধ্যে রয়েছে। তো প্রত্যেকটা বিষয় খুব ভালো করে ডিটেলসে আলোচনা করা। এবং ন্যারেশন চেঞ্জের যে অধ্যায়টা রয়েছে সেখানে দেখতে হবে স্পিচের গোড়ার কথা রয়েছে, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম কী থাকবে। তো এইটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না যে তোমরা কতটা মানে সব কিছু থাকছে কিনা। একটা চ্যাপ্টারের মধ্যে যতটা প্রয়োজন একটা সরকারি চাকুরির পরীক্ষার জন্য, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে পাবে, এবং যথেষ্ট পরিমাণে প্র্যাকটিসের জায়গাও কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো আমি চেষ্টা করছি ভিডিওটার মধ্যে তোমাদের ওভারঅল বইটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়ার, যারা এই বইটা সম্পর্কে একেবারেই জানো না, যারা একটা ইংরেজি বই নিতে চাইছো অবজেক্টিভ হোক ডেসক্রিপটিভ হোক, সেই ক্ষেত্রে অ্যাংলো বেঙ্গলি ভার্সনে তো অবশ্যই কিন্তু তোমরা এই বইটা দেখতে পারো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টার, এখানেও প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জায়গা রয়েছে। বিল্ডিং ব্লক, এটা যেমন টেন্স, কনজাকশন অফ ভার্বস রয়েছে, মোডাল জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া। তোমরা চাইলে এই জায়গাগুলো অবশ্যই কিন্তু নিজের একটু পজ করে পড়ে দেখতে পারো, কারণ প্রত্যেকটা জায়গায় দেখানোটা সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে। তোমরা অবশ্যই আমাদের যে বুকশপ সেখান থেকে তোমরা সংগ্রহ করবে, এবং তোমরা যারা বইটা ইতিমধ্যে পারচেস করেছো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিও তোমাদের বইটা পড়ে কেমন লাগছে। তো অনেকেই কিন্তু বইটা নেওয়ার পরে আমাদের কাছ থেকে মানে যে হোয়াটসঅ্যাপে তোমরা বই পাওয়ার পরে তোমরা আমাদেরকে জানাও, এবং পড়ার পরেও অনেকে আমার সাথে যোগাযোগ করে, দাদা বইটা পড়লাম খুব ভালো লাগলো আর কি, বইটা পড়ে আমার উপকার হচ্ছে। শুধু এই বইটার কথা বলছি না, অন্যান্য প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই কিন্তু ফিডব্যাক আমাদের ভালো থাকে, কারণ আমরা দেখো এই চ্যানেলের থ্রুতে পার্সোনালি আমি যে বইগুলো তোমাদেরকে রিকমেন্ড করি প্রত্যেকটা বই কিন্তু কাজের বই থাকে, এবং তোমরা যারা ডিরেক্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে ডিসকাশন করে বই কেনো, এই জিনিসটা আমি প্রোভাইড করি যে আমি একটা গাইড করে দিই। অনেকেই কিন্তু বই সম্পর্কে জানো না, তো আমার যেটুকু নলেজ রয়েছে সেই বেসিসে কিন্তু আমি অনেককে সিলেক্ট করে দিই যে তোমরা এই বইটা নিতে পারো, এটার অল্টারনেটিভ এটা হতে পারে। তো আমি অবশ্যই কিন্তু বেস্ট বইটা তোমাদেরকে দেওয়ার মানে চেষ্টা করি। সেখানে কিন্তু আমি দেখি না যে আমার কোন বইতে পার্সেন্টেজ শিক্ষামন্দির বুকশপের বেশি থাকছে, কোনটাতে ইনকাম বেশি হচ্ছে, সেইটাগুলো কিন্তু আমরা দেখি না। আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হলো বেস্ট ডিসকাউন্টে বেস্ট বই, তোমার প্রয়োজনীয় যে বইটা রয়েছে, তোমার ক্ষেত্রে যেই বইটা কাজে লাগবে সেটা যাতে তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তাতে দুটো পয়সা কম থাকুক অসুবিধা নেই। দেখো এটা সেন্টেন্স ইম্প্রুভমেন্টের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই খুব সুন্দর করেই কিন্তু এই চ্যাপ্টারগুলোকেও দেওয়া রয়েছে। তো এরপরে আমরা একটু দেখে নেব যে মোটামুটি এই যে পার্টটা আমি একটু মানে জাস্ট আর কি কভার করে দিলাম। এরপর আমরা অবজেক্টিভ পার্ট ফর এমসিকিউ ভোকাবুলারি অংশটা একটু দেখে নেব। দেখো ভোকাবো এই বইটার মধ্যে নো ডাউট যথেষ্ট পরিমাণে এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে, তোমাদের এবার আলাদা করে ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি সেই বইটা নেওয়ার প্রয়োজন নেই। এসএসসির ক্ষেত্রে নিতে পারো, রাজ্যের পরীক্ষাগুলো আমার মনে হয় প্রয়োজন থাকছে না। আচ্ছা, এখানে দেখতে পাবে এক্সাম গ্রেড বলছে কনফিউজিং ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, সেগুলি ব্যবহার রয়েছে এখানে। ওয়ার্ড ইংলিশ মিনিং, বেঙ্গলি মিনিং, ইউজ ইন সেন্টেন্স, সেগুলো কিন্তু এখানে পরপর প্রোভাইড করা। তো এখানে
এখানে আমরা অনেকগুলো এক্সাম্পল কিন্তু পাবো, দেখো কোর্স এগুলো পাশে পুরোটা লেখা আছে, ঠিক আছে, পরপর কিন্তু ওই ABCD এরকম বলতে পারো অ্যালফাবেটিক্যালভাবেই কিন্তু জিনিসগুলোকে দেওয়া। টোটাল যে মানে পরিমাণটা আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো 474টা রয়েছে কিন্তু এখানে এই টপিকটার ওপরে, মানে কনফিউজিং ওয়ার্ডসের ওপরে। তো এটা কিন্তু একেবারে কম নয়, অনেকটা পরিমাণে কিন্তু এখানে দেওয়া। এর পাশাপাশি বিভিন্ন মক টেস্টের বই থেকে মক টেস্ট দেবে, সেই মানে বলতে পারো সেই পার্টিকুলার এক্সামের জন্য, সেখান থেকেই কিন্তু তোমাদের বাকিটা হয়ে যাবে। আচ্ছা, সিনোনিমস দেখতে পাবে এখানে, কম্পিটিটিভ এক্সামের প্রশ্নের টাইপ কেমন থাকে, এখানে টিপস অ্যান্ড ট্রিক্সটা লেখা রয়েছে বাংলা ভাষাতে, এবং তার পাশাপাশি কিন্তু এক্সাম গ্রেড সিনোনিমের যে লিস্ট সেটা তো তোমরা পেয়েই যাচ্ছ। এখানে ওয়ার্ড রয়েছে, সিনোনিম রয়েছে, এবং বেঙ্গলি মিনিং যেটা সেটাও কিন্তু পাশাপাশি প্রোভাইড করা, ঠিক আছে। দেখো এখানে যেমন রয়েছে রিভেজ, এটা যেমন ধ্বংস করা সঠিক মানে বাংলাটা হবে, বা অ্যামিকেবল বন্ধুত্বপূর্ণ, বা ফ্রেন্ডলি বা ইজি গোয়িং। তো এর পাশাপাশি কিন্তু আমরা বাংলা মিনিং এবং ইংরেজি মিনিং দুটোই কিন্তু পাবো। তো এই জায়গাগুলো তোমরা যদি পড়ে দেখো, প্রত্যেকটা কিন্তু মোস্ট রিপিটেড যে বলতে পারো সিনোনিমস থাকে বা অবজেক্টিভ পার্টের মধ্যে বা ভোকাবের মধ্যে যেগুলো হয় সেগুলো কিন্তু প্রোভাইড করা। 514টা এখানে কিন্তু সিনোনিম রয়েছে। এর পাশাপাশি আমরা এখানে এক্সারসাইজের অংশের মধ্যে দেখতে পাবো বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা, CGL CHSL পরীক্ষার নামের কিন্তু এখানে উল্লেখ রয়েছে, এবং পাশে কিন্তু ইয়ারটাও লেখা রয়েছে। তো তোমরা কিন্তু এর পাশাপাশি প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিতে পারছো, অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন যেটা সেটা তো রয়েছে। পাশাপাশি অ্যান্টোনিমসে চলে আসো, অ্যান্টোনিমসেরও তাই একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। টোটাল যে অ্যান্টোনিমসের পরিমাণ যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, সেটাও কিন্তু একেবারে কম নয়, অনেকটা দেওয়া। 490টা এখানে অ্যান্টোনিমস রয়েছে। এক্সারসাইজে যদি চলে আসো দেখতে পাবে অনেক পরিমাণে এক্সারসাইজ এখানে দেওয়া। আচ্ছা, অ্যান্টোনিমসের বলতে পারো যেটা ব্যাখ্যা সেটাও আমরা পাবো। এখান থেকে ইডিয়াম অ্যান্ড ফ্রেজের যে অংশটা সেটা শুরু হচ্ছে। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ পরীক্ষার প্রশ্নের টাইপ অ্যানালিসিস প্রথমে রয়েছে, ইডিয়াম ফ্রেজের ইংলিশ মিনিং, বেঙ্গলি মিনিং, ইউজ ইন সেন্টেন্স, মনে রাখার উপায়, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা। পাশাপাশি কিন্তু বাংলাতে যে বলতে পারো মিনিং সেগুলোও কিন্তু প্রোভাইড করা রয়েছে। তো ইডিয়ামস এবং এর পরিমাণটা নাম্বারিং করা নেই, অনেকটা পরিমাণে কিন্তু ইডিয়ামস রয়েছে। আমি অনেকগুলো করে পৃষ্ঠা কিন্তু স্কিপ করে গেলাম, দেখো এতগুলো পৃষ্ঠা। তো তারপরে আমরা এখানে যেটা বলতে পারো এক প্রকার আমাদের প্রশ্নোত্তরের জায়গা, সেটা আমরা পাবো, এবং পরীক্ষার নামে কিন্তু উল্লেখ রয়েছে। CGL CHSL ভালো ভালো পরীক্ষা, WBCS প্রিলিমস হতে পারে, সেগুলোর কিন্তু ব্যাখ্যা পাবে, এবং অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন এক্ষেত্রে রয়েছে। ফ্রেজাল ভার্ব দেখতে পাবে অনেক পরিমাণে ফ্রেজাল ভার্ব এখানে রয়েছে, সাম স্পেশাল ফ্রেজাল ভার্ব উইথ দেয়ার মিনিং ইন বেঙ্গলি অ্যান্ড এক্সাম্পল, সেগুলো দেওয়া। অ্যাক্ট, আস্ক দিয়ে কী হতে পারে, ব্লো দিয়ে কী হতে পারে, ব্রেক দিয়ে কী হতে পারে, কল দিয়ে কী হতে পারে। দেখো প্রত্যেকটা যেগুলো এখানে দেওয়া রয়েছে মোস্ট রিপিটেড, এগুলো বারবার করে পরীক্ষাতে দেয়। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাবে রয়েছে, তার মধ্যেও কিন্তু পাশাপাশি এখানে ওয়ার্ড, বেঙ্গলি মিনিং সেগুলো এখানটায় লেখা, এবং তার পাশাপাশি আমরা কিন্তু এখানে যেটা এক্সারসাইজের অংশ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি। তো এগুলো খুব ভালো, এবং ব্যাখ্যা তো বরাবরই রয়েছে। মিসলেনিয়াস বলে একটা অংশ রয়েছে, এখানে অনেকগুলো বিষয় পড়ে যায়। এখানে যেমন ফরেন ফ্রেজেস কিছু সেগুলো এখানে দেওয়া রয়েছে, তারও বাংলা মানে তোমরা দেখতে পাবে এখানে প্রোভাইড করা। সাউন্ড অফ অ্যানিমেলস যেগুলো সেগুলো দেওয়া আছে এখানে, যেমন বলছে ডিউ মুনেটিভস অফ থিং অ্যান্ড অ্যানিমেলস দেওয়া রয়েছে, এবং এখানে আমাদের লজিক্যাল বেসড কিন্তু স্পেলিং টেস্টের একটা যে চ্যাপ্টার সেটাও কিন্তু দেওয়া আছে। তো এগুলো নো ডাউট খুব ভালো। প্যারাজাম্বল অ্যান্ড সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের একটা চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে। তো মোটামুটি তোমাদের হয়তো আইডিয়া হয়ে গেছে যে অবজেক্টিভ পোর্শন বইটার মধ্যে কেমন করে কি দেওয়া। তো এটাই আমার কাজ, আমি চেষ্টা করি তোমাদের বইটাকে একবার দেখিয়ে দেওয়ার ডিটেলসে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা বইটা কীভাবে কিনবে, বা কেন তোমাদের বইটা কেনাটা প্রয়োজন রয়েছে, আদৌ প্রয়োজন রয়েছে কিনা। দেখো এখানে কম্প্রিহেনশন একটা রয়েছে, কম্প্রিহেনশন থেকে তোমরা খেয়াল করে থাকবে টেট পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। তো আপকামিং টেট পরীক্ষার জন্য এই কম্প্রিহেনশন পার্টটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে বইটা সংগ্রহ করে। নেক্সট আমাদের যেটা সেকশন F, সেখানে আমরা মক টেস্ট পাবো টায়ার 1 টায়ার 2 প্রিলিমস পেপারসের জন্য। তো এখানে মক টেস্ট রয়েছে, তোমরা এখান থেকে ডিরেক্ট কিন্তু নিজেরা মক টেস্ট দিতে পারবে পুরো অবজেক্টিভ পার্টটা কমপ্লিট করার পরে। তো এখানে অনেকগুলো আমরা মক টেস্ট পাবো, এখানে ওয়েমার শিটও প্রোভাইড করা রয়েছে। অবশ্যই কিন্তু এটা আমাদেরকে প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাহায্য করতে চলেছে। তো এগুলো তোমরা অবশ্যই কিন্তু পারচেস করে প্র্যাকটিস করে নেবে। দেখো নেক্সট আমাদের যেটা ডেসক্রিপটিভ পার্ট, তো 456 পাতা পর্যন্ত অবজেক্টিভ পার্টটা রয়েছে। বইটার কিন্তু টোটাল যে পেজ কোয়ালিটি মানে পেজের যে বলতে পারো কোয়ান্টিটি বা পরিমাণ, সেটা কিন্তু অনেকটা, একেবারে কিন্তু কম নয়। 750 পেজের উপরে 752 পেজ পর্যন্ত কিন্তু রয়েছে। তো বইটা কিন্তু অবশ্যই ভলিউম ওয়াইজ আমি বলবো অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ মিলিয়ে যতটা প্রোভাইড করছে, সেটা কিন্তু এই প্রাইজে বলতে পারো ছায়া প্রকাশনের পক্ষ থেকে একটা বেস্ট গিফট তোমাদের জন্য। দেখো ডেসক্রিপটিভ ইংলিশ এখানে আমাদের ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশন। দেখো এই বইটার পাশাপাশি আরেকটা বই হয় রায় মার্টিনের ইংলিশ ক্র্যাকার। তো সেই বইটা কিন্তু তোমরা অবজেক্টিভ ইংলিশের জন্য কিন্তু দেখতে পারো, যারা শুধু অবজেক্টিভ চাইছো। তো সেই বইটার ভিডিও চ্যানেলে রয়েছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। ওই বইটা তো তোমরা মানে পারচেস করোই, তো এই বইটাও তোমরা সংগ্রহ করো, যার যেটা ভালো লাগে। তবে যদি শুধুমাত্র অবজেক্টিভের উপরে বেশি জোর দিতে চাও, সেক্ষেত্রে তোমরা ওই বইটাকেও দেখতে পারো। তবে ওই বইটার মধ্যে ইনফরমেশন কিন্তু অনেক পরিমাণে রয়েছে, যেটা অনেকেরই কিন্তু বলতে পারো ডাইজেস্ট করতে কিন্তু প্রবলেম হয়। আচ্ছা নেক্সট তো আমরা দেখো মূল প্রসঙ্গে চলে আসি। আমাদের এটা ডেসক্রিপটিভ অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম ডায়ালগ রাইটিং। এখানে ডায়ালগ রাইটিংয়ের বিভিন্ন বলতে পারো যে পয়েন্টগুলো, সেগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে পয়েন্ট করে করে। কীভাবে আমাদের ডায়ালগ রাইটিং লিখতে হয় সেগুলো আমরা কিন্তু অনেক এখানে উদাহরণ পাবো। পাশাপাশি WBCS 2015, 2016 এই সালগুলোতে বা 2017-তে যে ডায়ালগ রাইটিংয়ের উপরে কোয়েশ্চেন হয়েছিল, সেগুলো কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। নেক্সট আমাদের এসে রাইটিং, এসে যে পার্টটা বইটার মধ্যে দারুণ করে দেওয়া। তুমি দেখো এরপর থেকে প্রত্যেকটা বিষয়ে দারুণ দেওয়া আছে। এসে লেখার পদ্ধতি কেমন হবে, স্টেপ
ওয়ান কেমন, বিষয় শনাক্তকরণ কী করে করবে, বা সিলেকশন অফ কিওয়ার্ডস কেমন থাকবে, ইন্ট্রোডাকশন বা সূচনা কেমন থাকবে, সেগুলোও কিন্তু আলোচনা রয়েছে। এখানে দেখতে পাবে প্রধান বস্তু বা বিষয়বস্তু বা বডিটা কেমন হবে, বা কনক্লুশন তুমি কীভাবে লিখবে, সেগুলো কিন্তু এখানে বলতে পারো স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া আছে। এবং এর পাশাপাশি আমরা দেখবো এখানে এসে অন সাম ইম্পর্টেন্ট টপিক্স, অর্থাৎ এসের বিভিন্ন যে টপিকগুলো হয়, যেমন ইউনিফর্ম সিভিল কোড হতে পারে, স্টুডেন্ট অ্যান্ড পলিটিক্স হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু এখানে একেবারে বলতে পারো স্মার্ট কনভার্টারের থ্রুতে এখানে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো এসে কিন্তু একেবারে করে দেওয়া। এখানে যেমন পলিউশন, ম্যানকাইন্ড রয়েছে, ইন্ডিয়া অ্যান্ড হার জেন্ডার বায়াসনেস তো রয়েছে জেন্ডার নিয়ে, সেগুলো সম্পর্কে লেখা রয়েছে, চাইল্ড লেবার রয়েছে। নেক্সট যদি চলে আসো স্মোকিং ইন পাবলিক প্লেসেস, অনেকে দেখবে ধূমপান করে পাবলিক প্লেসে, অনেকের খুব ইরিটেট ফিল হয়, তো সেটা নিয়েও আলোচনা রয়েছে। এটা অনার কিলিং রয়েছে। এর পাশাপাশি তোমরা দেখতে পাবে আরও যে বলতে পারো প্রাসঙ্গিক যে বিষয়বস্তুগুলো থাকে আর কি, সেগুলো প্রত্যেকটা নিয়েই কিন্তু এখানে আলোচনা করা, এবং সেগুলোকে কিন্তু স্মার্ট কনভার্টার বলে যে সেকশন তার মধ্যে কিন্তু সলভ করে দেওয়া রয়েছে। অর্থাৎ এখান থেকে তোমরা ডিরেক্ট কিন্তু একেবারে এসের অনেকগুলো টপিক পাবে, প্র্যাকটিস করে নিতে পারবে। এর পাশাপাশি নিউজ পেপারটার দিকে একটু নজর রেখো, সেখান থেকে কিন্তু অনেক টপিক তোমরা তুলতে পারবে নতুন করে, বলতে পারো আরও কিছু প্র্যাকটিস করার জন্য। তো এর পাশাপাশি আমরা দেখব এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে, WBCS 2011-তে যে এসে এসেছিল সেটা রয়েছে এখানটাতে দেখতে পাবে। এবং তার পাশাপাশি আমরা যদি খেয়াল করে দেখতে পাবো এখানে কিন্তু আরও বেশ কিছু এসের উল্লেখ রয়েছে। 2011-তে যতগুলো এসেছিল দেওয়া আছে। নেক্সট 2012 সালের যে বলতে পারো WBCS এর মেইনসের সেগুলো এখানে রয়েছে। লোকপাল বিল আমরা দেখতে পাচ্ছি। WBCS 2013-তে যেগুলো এসেছিল সেগুলো রয়েছে। দেখো এইগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু যে কোনো ডিসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবে সাহায্য করবে, শুধু WBCS কিন্তু নয়। আপকামিং কেপি এসআই মেইন রয়েছে, পরবর্তীকালে WPSI মেইন হবে, ক্লার্কশিপ মেইন রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাবা ভীষণভাবে সাহায্য করতে চলেছে তোমাদেরকে। WBCS 2018, WBCS 2019 দেখতে পাবে রয়েছে। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাবো পর এখানে প্রত্যেকটা বছরের কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট আমরা লেটার রাইটিংয়ে যদি চলে আসি, লেটার রাইটিংয়ের বিভিন্ন টপিক তোমরা একই রকমভাবে পাবে। এখানে যেমন ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ার, ওজোন লেয়ারের যে ডিপ্লেশন ঘটছে, বা এখানেও দেখো স্মোকিং ইন পাবলিক প্লেসেস, খুব হট টপিক এটা। আচ্ছা, প্লাস্টিক ডেঞ্জার, তার উপরে দেখতে পাবে লেটার রাইটিং রয়েছে, কীভাবে লেটারটা লিখতে হবে, তোমার এখানে বলতে পারো স্ট্রাকচার কেমন হবে, বডি কেমন হবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে দেওয়া। এখান থেকে তোমাদের একটা কিন্তু ব্রিফ আইডিয়া হয়ে যাবে লেটার রাইটিং সম্পর্কে। অনেক পরিমাণে এক্সাম্পল রয়েছে, প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। এগুলো নিয়ে কিন্তু ওভারঅল বলতে পারি যে একটা কমপ্লিট কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ প্রিপারেশন হবে। অবশ্যই পাশাপাশি তোমরা নিউজ পেপারটা খেয়াল রাখবে। দেখো WBCS 2018, 2019 রয়েছে, 2021 রয়েছে, এগুলোও কিন্তু এখানে দেওয়া। এখানে প্রেসি রাইটিং দেখো, প্রেসি বা ভাবার্থ সম্পর্কে কিছু সাধারণ ধারণা, সেগুলো নিয়ে এখানে তোমরা দেখতে পাবে। প্রথমে আমাদের কিছু বিষয়বস্তু লেখা রয়েছে, তো এখানে আমরা বিভিন্ন প্যাসেজ দেখতে পাবো তুলে দেওয়া রয়েছে, এবং প্রেসিটা কিন্তু ওই বক্স আকারে যেভাবে লিখতে হয় সেভাবে কিন্তু তারা দিয়েছে। এখানে ট্রু এডুকেশন দেখতে পাবে রয়েছে, বা বিভিন্ন যে টপিক যেগুলো প্রাসঙ্গিক বিষয় থাকে সেগুলো এখানে দেওয়া। এবং দেখো প্রেসি রাইটিংয়ের উপরে কিন্তু অনেকগুলো পরীক্ষাতে প্রশ্ন হয়। যেমন আমরা যদি WBCS ক্লার্কশিপ 2000-এর কথা বলি, 2002 ক্লার্কশিপ 2003, তাতে কিন্তু প্রেসি রাইটিং এসেছিল মেইনসে। তো আপকামিংও পরীক্ষা রয়েছে, চলে আসবে এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে। আচ্ছা, মিসলেনিয়াস 2005, 2006 সে সময় ডেসক্রিপটিভ প্যাটার্নে এগুলো এসেছিল। কিছুদিন আগেই তো তোমরা জানো মিসলেনিয়াস মেইনস হয়ে গেল। তোমাদের কেমন পরীক্ষা হয়েছে, কারো যদি এক্সাম দিয়ে থাকো অবশ্যই জানিও। আচ্ছা, WBCS এরগুলো এখানে দেওয়া, প্রেসি রাইটিং এগুলো তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা দেখো অনেকটাই বড় হচ্ছে আর কি। রিপোর্ট রাইটিংয়ে যদি দেখো, রিপোর্টটাও তাই, বিভিন্ন পরীক্ষার রিপোর্ট রাইটিংগুলো এখানে দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া। এগুলো নিয়ে কোনো কথা হবে না, তারা এগুলো দেবে আমি জানতাম, কারণ আগের এডিশনেও ছিল। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনটাও বইটার মধ্যে দারুণ করে দেওয়া। ট্রান্সলেশনের কিছু নিয়ম রয়েছে, নিয়ম ঠিক নয়, এগুলো তো সেরকমভাবে নিয়মের মধ্যে ফেলা যায় না, তুমি মোটামুটি নিজের মতো করে তুমি লিখতেই পারো। তো তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সলেশনের উপরে দেওয়া রয়েছে। আচ্ছা, যেটা আমাদের এর পরের একটা খুব কাজের বিষয়, এখানে মোটামুটি ডেসক্রিপটিভ পার্টটা আমাদের কিন্তু এক প্রকার শেষ হলো। এবার আমাদের সেকশন সেটা বলতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। ইতিমধ্যে আমরা অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করে ফেলেছি, মানে এক্সারসাইজের মধ্যে দেওয়া রয়েছে। তারপরে দেখবো আমরা এখানে কিন্তু এক্সাম ধরে অবজেক্টিভ কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে। WBPSC ক্লার্কশিপ পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া। ক্লার্কশিপ 2002, ক্লার্কশিপ 2003, এর পাশাপাশি ক্লার্কশিপ 2004, 2005 দেখতে পাবে রয়েছে। আচ্ছা, WBPSC মিসলেনিয়াস মেইন, এখানে ক্লার্কশিপ 7 পর্যন্ত, মেইন 2004, মেইন 2005, এটাও মিসলেনিয়াস মেইন 2009, 2006, 2014, 2010, তাতে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো কিন্তু দেওয়া আছে। 2019 WBCS মেইন 2010 দেখতে পাবে, WBCS মেইন 2011, 2012, 2013, এভাবে কিন্তু পরপর রয়েছে। IBPS ক্লার্ক প্রিলিম 2024 সালের যে প্রশ্নপত্র, তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। তোমরা জানো ব্যাঙ্কিংয়ের কোয়েশ্চেন দুর্দান্ত হয়। SSC GD 2024 ডেট এখানে দেওয়া রয়েছে, শিফট 1, তার যে প্রশ্নপত্র এসেছিল সেগুলো কিন্তু দেওয়া। অ্যান্সারও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পাবে। SSC GD 2024 এক্সামের ডেট লেখা রয়েছে, GD 2024 এক্সামের ডেট রয়েছে, GD 2024 এক্সামের ডেট রয়েছে, 2024 এক্সামের ডেট রয়েছে, 2024 এটাও কিন্তু এক্সামের ডেট দেওয়া। তো পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি SSC GD পরীক্ষার প্রশ্নগুলোতে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তোমরা জানো SSC যে কোয়েশ্চেনে করুক না কেন তার কিন্তু স্ট্যান্ডার্ড অবশ্যই
একটু বেটার থাকে রাজ্যের পরীক্ষার তুলনাতে। আমি কিন্তু রাজ্যের পরীক্ষার কোশ্চেনকে ছোটো করছি না, এসএসসির কিন্তু কোশ্চেনে তোমরা যদি কোয়ালিটি দেখো একটু বেটার থাকে, তারা একটুখানি মানে বলতে পারো মডারেট টু হার্ডের দিকে যায়, স্টেটে একটুখানি কোশ্চেন কিন্তু সহজ থাকে। আচ্ছা, এর আমার ক্যালকাটা হাইকোর্ট এই যে এলডি এক্সাম হলো 2024, এই যে ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেটে পরীক্ষা হয়েছিল, তার যে প্রশ্নপত্র রয়েছে, বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম হলো তার প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 শিফট 1 তার যে প্রশ্নপত্র একেবারে রিসেন্ট কোয়েশ্চেন, শিফট 2 দেখতে পাবে, শিফট 3 রয়েছে, শিফট 4 রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে আমাদের সিপিও এসআই যেটা পরীক্ষা হলো 2024-এর রিসেন্ট, তার যে প্রশ্নপত্র সেটাও এখানটায় দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু একেবারে বলতে পারো দারুণ করে দেওয়া, এক্ষেত্রে কোনো কার্পণ্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে করা হয়নি। এসএসসি এসআই সিপিও 2024 পেপার 1-এর কোশ্চেন রয়েছে, পরপর কিন্তু এখানে দেখো এসআই সিপিও তার যে প্রশ্নপত্রগুলো কিন্তু তারা ঢেলে দিয়েছে, প্রিভিয়াস ইয়ার কিন্তু দারুণ হয়েছে। এখানে কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025 একদম রিসেন্ট পরীক্ষা হয়েছে এগুলো, ঠিক আছে, 2025-এ তার যে প্রশ্নপত্র সঠিক উত্তর সহ কিন্তু এখানটায় দেওয়া। তো বুঝতেই পারছো বইটার ক্ষেত্রে কতটা কিন্তু আর কি কন্ট্রিবিউশন রয়েছে ছায়া প্রকাশনীর, তারা কিন্তু খুব সুন্দর করে বইটাকে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য নিয়ে এসছে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি জিডি এক্সামিনেশন 2025-এর প্রশ্নগুলো পরপর কিন্তু তারা দিয়ে দিয়েছে। প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে দারুণ রয়েছে, একেবারে প্রাসঙ্গিক যে পরীক্ষাগুলো যেগুলোর প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে বেশি লাভবান হবে তোমরা, সেগুলোকে দেওয়া। তো এইটাই হচ্ছে আমার বলার বিষয়, যে এই বইটা কিন্তু বলতে পারো একটা পূর্ণ বই ইংরেজির জন্য, যেটার মধ্যে তোমরা অবজেক্টিভ ডেসক্রিপটিভ যেমন পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার সহ প্রত্যেকটা বিষয় কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেরকম ধরনের প্রয়োজন সেগুলোকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে। তো এই আমার বলার ছিল বইটা সম্পর্কে। নো ডাউট বইটা আমার ভীষণ পছন্দের একটা বই, রিকমেন্ড করার মতো বই। তো এই বইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার মনে হয় তোমাদের বইটা দেখে পছন্দ হবে, কারণ তোমরা আগের এডিশন প্রচুর পরিমাণে সংগ্রহ করেছো, নতুন এডিশনের জাস্ট ছবি দেখেই তোমরা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিয়েছো। তো অবশ্যই তোমাদের বক্তব্য তোমরা কমেন্টে জানাবে। এই বইটা যদি সংগ্রহ করতে হয় বেস্ট ডিসকাউন্টে, অথেন্টিক দামে অথেন্টিক প্রোডাক্ট, অবশ্যই কিন্তু তোমরা ডিসক্রিপশনে দেওয়া অন স্ক্রিনে যে নাম্বার তোমরা দেখতে পেয়েছো শিক্ষা মন্দির বুকশপ, সেই দোকান থেকে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু তোমরা এই বইটা হোম ডেলিভারি সংগ্রহ করতে পারবে। সারা ভারত জুড়ে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে তোমরা বলবে, আমরা কিন্তু প্রোভাইড করে দেবো তোমাদের কাছে বই, আমরা কিন্তু পৌঁছে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের অর্ডারগুলো দ্রুত প্লেস করো, আমরা চেষ্টা করি তোমাদের কাছে সঠিক বই পৌঁছে দেওয়ার। তো এই বইটাও কিন্তু অবশ্যই একটা বলতে পারো রিকমেন্ড করার মতো বই। তো এই বইটা তোমাদের নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যাও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রস্তুতি কিন্তু অবশ্যই তোমরা চালিয়ে যেও।